বর্তমান সময় রাস্তা দিয়ে যদি কোনো কম বয়সী সাধু মহারাজ হেঁটে যায় তাহলে তাকে দেখে আমরা কিন্তু নানাভাবে তাচ্ছিল্য করি। কেউ বলি কম বয়সে ভেগ ধরিছে। আবার যদি গ্রামের কোনো বাচ্চা কম বয়সে ঈশ্বরের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় বা ভগবান ভক্তির একটা পরাকাষ্ঠা পার করে, তাকেও দেখে কিন্তু আমরা এই ধরনের বাক্য প্রয়োগ করি। আমরা বলি অল্প বয়সে ভেগ ধরিছে, বা কেউ বলে যে ভালোই বিজনেস শুরু করেছে, ধর্ম বিজনেস। কিন্তু আপনাদের সবাইকে অবগত করার জন্য একটা সুন্দর ঘটনা দিয়ে আমি আজ আপনাদের সামনে একটি গল্প উপস্থাপন করতে যাচ্ছি। চলুন সবাই মিলে বিষয়টি একটু অবগত করার বা চিন্তা করার চেষ্টা করি। একটি রাজ্য ছিল। রাজ্যটি খুব সমৃদ্ধশালী রাজ্য। রাজ্যে সমস্ত কিছু সুবিধা কিন্তু বর্তমান ছিল, এবং সেই রাজ্যে একটি নিয়ম ছিল যে সেই রাজ্যের প্রত্যেক বাড়ি থেকে একজন রাজা হবে, এবং এই রাজার রাজ্যকালের সময়সীমা থাকবে 5 বছর, এবং 5 বছর পরে তাকে কিন্তু রাজার পদ থেকে সরে যেতে হবে, এবং অন্য আরেকজন ওই গ্রামের অন্য পরিবার থেকে এসে ওই রাজার রাজ সিংহাসনে বসবেন এবং ওই রাজ্য পরিচালনা করবেন। এইভাবে রাজ্যটা কিন্তু খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছিল এবং চলে যাচ্ছিল। কিন্তু একটি সমস্যা হলো, ওই গ্রামের কোনো মানুষ রাজা হতে চায় না। রাজা হওয়া এটা তো একটা আনন্দের বিষয়, কেন রাজা হবে না? রাজা হলে সমস্ত প্রজারা তার অবগত থাকবে, রাজ ঐশ্বর্য রাজ বৈভব সে ভোগ করবে। কিন্তু তারপরেও কিন্তু ওই গ্রামের রাজা কেউ হতে চায় না। কেন রাজা হতে চায় না? তার বিষয়টি হলো এটাই যে ওই গ্রামের রাজা হওয়ার পরে যখনই তার সময়সীমা পার হবে, সেই সময়সীমা শেষ হওয়ার পরে তাকে কিন্তু ওই রাজ্যের শেষ প্রান্তে একটি নদী আছে, সেই নদীটা পার করে তাকে দিয়ে আসতে হবে নির্বাসনে। নদীটির শেষে কিন্তু একটি জঙ্গল আছে, আর জঙ্গল মানেই আপনারা বুঝতে পারছেন সেখানে ভয়াবহ জীব এবং নানা ধরনের হিংস্র প্রাণীর আক্রমণ। তো এই মতো অবস্থায় কিছুদিন পরে ওই মানুষগুলো, অর্থাৎ আজকের যে রাজা হচ্ছে, আগামী 5 বছর পরে তাকে ওই জঙ্গলে নির্বাসিত করা হবে, এবং জঙ্গলের মধ্যে ওই হিংস্র প্রাণীগুলির আক্রমণে তার জীবন লীলা কিন্তু শেষ হয়ে যাবে। এই ভয়ে ভীত হয়ে কেউ কিন্তু ওই রাজ্যের রাজা হতে চাইতো না, এবং যখন যেই পরিবারের সময় আসতো যে এই পরিবার থেকে একজনকে বাধ্যতামূলক রাজা হতে হবে, তখন সেই পরিবার বিমর্ষ হয়ে পড়তো, তারা ক্রন্দন করত এবং তারা মনের দিক থেকে অনেক কিন্তু ভেঙে পড়তো। এইভাবে কালক্রমে দিন যায়, নানাভাবে নানা পরিবার থেকে রাজা হয়, এবং 5 বছর পরে তারা নির্বাসনে যায়। হঠাৎ করে একটি মানুষকে ওইখানকার রাজা করা হয়, সেও ছিল একটি পরিবার থেকে, এবং দেখা গেছে পূর্ববর্তী রাজারা যখন তাদের রাজ্যকাল শেষ হতো তখন তারা ব্যতিব্যস্ত হয়ে পড়তেন, তাদের ঘুম আসতো না, তারা নানাভাবে বিপর্যস্ত হয়ে পড়তেন এবং কষ্টে ও চিন্তায় তারা মূর্ছমান হয়ে পড়তেন। আশ্চর্যজনকভাবে দেখা গেল এই রাজাটির যত দিন শেষ হতে আসছে তত এনার মনের মধ্যে আরো স্ফূর্তি, আরো ভাব প্রতিপন্ন হচ্ছে, আরো আনন্দে ইনি বিভোর হচ্ছেন। এইভাবে দিন যায়। কালক্রমে যখন 5 বছর শেষ হয়, 5 বছর শেষের পরে গ্রামের সমস্ত প্রজারা এবং বিভিন্ন সৈনিকরা মিলে তাকে নিয়ে নৌকায় করে নদী পার করে জঙ্গলে দিয়ে আসতে যায়। সেই সময় দেখেন সমস্ত সৈনিকরা এবং প্রজারা রাজা অট্টহাস্য করছেন, রাজা আনন্দে বিভোর হয়ে আছেন এবং তিনি আনন্দ করছেন। সেই সময় সবাই চমক হয়ে যায় এবং তারা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার রাজামশাই? ইতিপূর্বে যত রাজারা রাজা হয়েছেন তারা এই দিনে বিভৎস কান্না করেন এবং পরিবারের কাছ থেকে বিদায় নেয়। আপনি আনন্দ অশ্রুতে পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছেন, পরিবারের কাছে আপনি যাচ্ছেন এত খুশি ভাবে, আপনি নির্বাসন নিচ্ছেন, আপনার মধ্যে কোনো কষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ যদি আমাদেরকে একটু বলতেন খুব ভালো হতো। তখনই রাজামশাই বলেন, দেখো ওই যে জঙ্গলটি আছে, ওই জঙ্গলটিতে আমি চলে যাব। তোমরা ভাবছো কোনো
ভয়ানক জীবজন্তু হয়তো আমাকে মেরে ফেলবে এবং আমার এই দেহটাকে ভক্ষণ করবে। কিন্তু তোমরা ভুলে গেছো, ইতিপূর্বে যখন 5 বছর আমি রাজা ছিলাম, রাজ্যের সমস্ত ক্ষমতা আমার কাছে ছিল, সমস্ত ঐশ্বর্য, ভোগ, বিলাস, অর্থ সব আমার আন্ডারে ছিল। আমি তখন একটি কাজ করেছি, ওই জঙ্গলের বিস্তীর্ণ এলাকাকে পরিষ্কার করে তার চারদিকে কাঁটা তারের বেড়া দিয়েছি, সঙ্গে সেইখানে একটি পুষ্করিণী বা পুকুর খনন করেছি, সুন্দর লাইব্রেরি করেছি, ঠাকুর ঘর করেছি, সুন্দর থাকার ব্যবস্থা করেছি এবং সেখানে আমি স্বাচ্ছন্দ্যে আমার জীবনের পরবর্তী সময়টি কাটিয়ে দিতে পারবো এবং অপেক্ষা করব আগামী 5 বছর পরে যে রাজা হবে তাকেও হাত ধরে আমি ওখানে নিয়ে যাব। যখন আপনারা তাকেও এইরকম ভাবে ওই জঙ্গলে পৌঁছে দিয়ে আসবেন, আমি ওখানে অপেক্ষা করব, তাকে নিয়ে যাব ওখানে এবং সেখানে আমরা এইভাবে বিভিন্ন নির্বাসিত রাজারা, অর্থাৎ যাদের রাজ্যকাল শেষ হবে, শেষ হওয়ার পরে সেখানে কিন্তু আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো এবং জীবনযাপন করব। আমাদের কিন্তু কোনো রকম কষ্ট হবে না। তখন সেই কথা শুনে সমস্ত প্রজারা অবাক হয়ে গেলেন যে ঠিকই তো বলেছেন, যে যখন এনার হাতে সমস্ত ভোগ ঐশ্বর্য ছিল তখন তিনি সেখান থেকে অর্থ নিয়ে সুন্দরভাবে ওই কিন্তু নিজের জন্যে, অর্থাৎ নিজের রাজা পরবর্তী যে সময়, সেই সময়ের জন্য চিন্তা করেছেন এবং সুন্দরভাবে একটি কিন্তু মহল তিনি বানিয়ে রেখেছেন ওই জঙ্গলের মধ্যে। তেমনইভাবে আমরাও কিন্তু জানি না কখন আমাদের এই জীবন লীলা শেষ হয়ে যাবে। তাই যতদিন আমরা ভালো আছি, আমাদের মুখের কথা আছে, আমাদের শরীরে ক্ষমতা আছে, আমাদের চক্ষু ভালো আছে, কর্ণ ভালো আছে, ততদিন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরকালের জন্য, আমাদের আগামী দিনের জন্য আমরা যাতে একটু সৎকর্ম করতে পারি, ঈশ্বর ভাবনা ভাবতে পারি এবং প্রত্যেকের প্রতি সহনশীল হয়ে সমাজে একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারি, যাতে প্রত্যেকে ভালোভাবে থাকি। এবং আমরা জানি যে আমরা যত পরের কথা ভাববো, ঈশ্বর তত আমাদের কথা ভাববে। তাই আমরা যত শীঘ্রই পারবো অবশ্যই করে ধার্মিক পথে চলতে হবে। আমাদের ধর্ম মানে আমাদের সনাতন ধর্মে যেটা বোঝায় সমস্ত দিকের পরিবর্তন, আমার চারিত্রিক গঠন। ধর্ম এটা নয় যে আজ আমি পুজো দিলাম, কাল আমি ভগবানকে প্রসাদ নিবেদন করলাম, এটা নয়। ধর্ম এটাই যেখানে আমাদের জীবনের চলা বলা করা সব কিছুর মধ্যে দিয়ে আমূল একটি পরিবর্তন আসবে এবং সমাজে সবার প্রতি দয়াশীল, সহানুভূতিশীল হয়ে আমরা সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। জয় শ্রী গুরু মহারাজ। সবাই ভালো থাকবেন। আবার আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে এইরকম একটি গল্প নিয়ে। আগামী শনিবার আসবো। জয় গুরু। ওম গুরু কৃপা হি কেবলম। পেজটিকে ফলো করে একটু সাপোর্ট করবেন।